বন্ধুরা, তোমরা কে কেমন আছো? ভালো আছো তো সবাই? আজকে একটা নতুন গল্প তোমাদেরকে শোনাবো। দেখতেই পাচ্ছ কাকে। লোভের পরিণাম গল্পের নাম। বোধিসত্ত্ব একবার এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। তারপর বয়সকালে এক ব্রাহ্মণ কন্যার সঙ্গে তার বিয়ে হলে নন্দা ও নন্দবতী ও সুন্দরী নন্দা নামে তার 3 কন্যা জন্মায়। বেশি দিন পত্নী ও কন্যাদিগকে নিয়ে তিনি সংসারে সুখ ভোগ করতে পারেননি। যৌবনেই তার মৃত্যু হলো। তার মৃত্যুর পর তার পত্নী ও কন্যাদের প্রতিবেশীদের বাড়িতে গৃহকাজ করে সংসার চালাতে হয়। মৃত্যুর পর বোধিসত্ত্ব সোনার হাঁস রূপে জন্মগ্রহণ করেন, কিন্তু পূর্বজন্মের কথা তার মনে ছিল। তখন তিনি হিমালয় প্রদেশের হ্রদ হইতে সমতলে গ্রামে আসিয়া পত্নী ও কন্যাদের সন্ধান করিতে লাগিলেন। তাদের জন্য তার মন বড়ই চঞ্চল হইয়া উঠিল। সন্ধান করিয়া তিনি দেখিলেন যে তারা প্রতিবেশীদের বাড়িতে কাজ করে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তখন বোধিসত্ত্ব ঠিক করলেন যে আমার পালকগুলো তো পাকা সোনার মতো, আমি যদি মাঝে মধ্যে একটি করে পালক দিয়ে আসি, তাহলে ওরা সেগুলো বিক্রি করে সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করতে পারবে। এইভাবে বোধিসত্ত্ব তাদের কুঁড়ে ঘরে গিয়ে পৌঁছালেন এবং ঘরে ঢুকে চাঙের ওপরে বসলেন এবং তাকে মেয়েরা জিজ্ঞাসা করলো, প্রভু আপনি কে? বোধিসত্ত্ব বললেন, আমি তোমাদের বাবা। মৃত্যুর পর আমি সোনার হাঁস হয়ে জন্মেছি। এখন থেকে আর তোমাদের পরের বাড়িতে কাজ করতে হবে না। আমি মাঝে মাঝে এসে তোমাদের একটা করে সোনার পালক দিয়ে যাব। তোমরা এই পালক বিক্রি করে সুখে দিন কাটাতে পারবে। এই বলে তিনি একটা সোনার পালক দিয়ে গেলেন। এরপর মাঝে মাঝে বোধিসত্ত্ব একটা করে সোনার পালক দিয়ে যেতে লাগলেন। তাতে ব্রাহ্মণীরা বেশ সুখেই দিন কাটাতে লাগলো, এমন কি হাতেও কিছু টাকা জমল। একদিন ব্রাহ্মণী তার কন্যাদের বলল, দেখ, ইতর প্রাণীদের ভাবগতিটা বোঝা ভার। তোমাদের বাবা যে কোনোদিন হঠাৎ আসা বন্ধ করে দিতে পারে। সুতরাং আমি বলি কি, এবার তোমাদের বাবা যখন আসবে তখন তার সমস্ত পালক ছিঁড়ে নেওয়া উচিত। আর বেশ কিছু তাহলে আমাদের নিশ্চিন্তে থাকা যাবে। মেয়েরা কিন্তু মায়ের এই জঘন্য প্রস্তাবে রাজি হলেন না, কারণ তাদের মনে হলো এমনটি করতে গেলে বাবার অত্যন্ত কষ্ট হবে। ব্রাহ্মণী কিন্তু তার এই লোভ দমন করতে পারলেন না, মনের গভীরে গোপন করে রেখে দিল। এরপর যেদিন বোধিসত্ত্ব এলেন সেদিন ব্রাহ্মণী মধুর স্বরে বলল, আর্যপুত্রে, একবার আমার কাছে আসুন। ব্রাহ্মণীর ডাক শুনে বোধিসত্ত্ব কাছে যেতেই ব্রাহ্মণী তাকে জাপটে ধরে পটপট করে সমস্ত পালক ছিঁড়ে নিল। কিন্তু ওই কাজ বোধিসত্ত্বের ইচ্ছার বিরুদ্ধে হলো বলে মুহূর্তে সোনার পালকগুলো সাধারণ পালক হয়ে গেল। এরপর বোধিসত্ত্ব উড়ে যাওয়ার জন্য ডানা মেলে দিলেন, কিন্তু ডানাতে একটিও পালক না থাকায় তিনি উঠতে পারলেন না। ব্রাহ্মণী তখন তাকে একটা জালার মধ্যে রেখে নিয়মিত খাবার দিতে লাগলো। কিছুদিন পরে বোধিসত্ত্বের দেহে নতুন পালক বের হলো। আবার যে সমস্ত পালক বের হলো সেগুলো সোনার নয়, সাধারণ হাঁসের পালক মাত্র। তারপর একদিন তিনি আকাশে উড়ে গেলেন। কন্যারা তাদের মাকে ধিক্কার দিতে লাগলো। ব্রাহ্মণী অতিলোভের শাস্তি হাতে না হাতে পেল। বন্ধুরা, ছোট বন্ধুরা, বুঝতে পারলে যে মানুষের লোভ কিন্তু বেশি থাকা ভালো না। লোভের পরিমাণ বেড়ে গেলে কি হয় সেটা দেখতে পারলে। মানুষ যা পাবে তাতেই খুশি হওয়া উচিত, তাই না? আজ তবে আসি। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। টাটা।